তো শেখ হাসিনা এই মুহূর্তে দেশে ফিরলে কিংবা তাকে ফেরানো হলে কতটা ভয়ঙ্কর হতে পারে আওয়ামী লীগ? আমার বিরুদ্ধে মামলা দিয়েছে, ওয়ারেন্ট ইস্যু করেছে, আমি সেই মামলা মোকাবেলা করতে যাব, তাহলে আমাকে যেতে দেওয়া হবে না কেন? দর্শক, চারিদিকে আলোচনা, চারিদিকে গুঞ্জন এবং আলোচনা বেশ মাথাচাড়া দিয়ে উঠেছে। শেখ হাসিনা ফিরছেন এবং 1 মাসের মধ্যেই ফিরছেন। এই আলোচনাটাকে উস্কে দিয়েছেন মূলত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এই দেশটা আসলে কার, আপনার না আমার না, না জাতীয় নাগরিক পার্টি এনসিপির নাকি বিএনপির মতো শক্তিশালী দলের? এমন মনোভাব নিয়ে এখন হিমশিম খেতে হচ্ছে দেশের সাধারণ জনগণকে। এদিকে আবার আওয়ামী লীগের ওবায়দুল কাদের এতদিনে কুলুপেতে বসে থাকার পর গর্ত থেকে বেরিয়ে গর্জন শুরু করেছে। হ্যাঁ দর্শক, ভিডিওটি দেখতে থাকুন, থাকছে বিস্তারিত। প্রধানমন্ত্রী কে হবে? 13 বছর আন্দোলন করলে দীর্ঘ 9 মাস মুখে কুলুপেটে ছিলেন ওবায়দুল কাদের। এখন ধীরে ধীরে খোলস ছেড়ে বেরিয়ে আসছেন তিনি। শেখ হাসিনা এখনো কোনো গণমাধ্যমে কথা না বললেও প্রায় প্রতিনিয়ত গণমাধ্যমে হাজির হচ্ছেন আওয়ামী লীগের সেকেন্ড ইন কমান্ড ওবায়দুল কাদের। কিন্তু শত শত খুনের মামলা মাথায় নিয়ে শেখ হাসিনা কবে দেশে ফিরবেন, কবেই বা বিচার করবেন তাকে বিদায় করার পেছনের মাস্টারমাইন্ড যারা, তাদের? এদিকে এই আওয়ামী লীগের কর্মী ওবায়দুল কাদেরের একটি বিবৃতিতে দেখা যায় মাত্র 1 মাসের মধ্যেই দেশে ফিরছেন শেখ হাসিনা। এছাড়াও অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনুসকে উদ্দেশ্য করে লন্ডন সফরে টিউলিপ সিদ্দিকী বলেন, এই অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনুস সরকার আমার আর আমার খালার নামে মিথ্যা মামলা দিয়েছে। তাই তো যুক্তরাষ্ট্রে ইউনুস সরকারের সাথে একটি বৈঠকের আয়োজন করেছিলেন এই টিউলিপ সিদ্দিকী, যেখানে উপস্থিত ছিলেন না ইউনুস সরকার। এবার একে একে দেশের বিভিন্ন রাজনৈতিক দল এই জাতীয় নাগরিক পার্টি এনসিপির বিরুদ্ধে মাঠে নেমেছে। আরে ভাই মাহফুজ আলম, তুমি এক মাহফুজ আলমের চেয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে তোমার চেয়ে আরো অনেক যোগ্য ছেলে মেয়েরা আছে, যাদেরকে উপদেষ্টা বানাই দিলে তোমার চেয়ে অনেক ভালো তথ্য মন্ত্রণালয় চালাইতে পারবে। শেখ হাসিনা এই স্টাইলে বাংলাদেশ নতুন কেউ চালাইতে পারবে না, সেটা যেই হোক, মাহফুজ আলম হোক আর নতুন কোনো রাজনৈতিক দলের নতুন কোনো নেতাই হোক। আজ থেকে 4 মাস আগে তাদের কি ক্রেজ ছিল, এখন তারা পোস্ত দূরের কথা রাস্তায় এসে দাঁড়াইলে অর্গানিক 100 লোক পায় না। এই যে তোমাদের সাথে 100 লোক নাই, এটা তো আমাদের জন্য আনন্দদায়ক না, এটা দুঃখ। জুলাই হেরে যাচ্ছে। এনসিপির 3টে অপরাধ। নাম্বার 1, সে জুলাইকে কুক্ষিগত করেছে। ঠিক 71-এ মুক্তিযুদ্ধ যেভাবে আওয়ামী লীগ কুক্ষিগত করেছে, এনসিপি জুলাইকে কুক্ষিগত করেছে। মুক্তিযুদ্ধ করেছে সবাই, আপামর, কৃষক, শ্রমিক, জনতা, জনযুদ্ধ। আওয়ামী লীগ এসে বললো আমি যুদ্ধের মালিক। সাথে দিল্লি সংবিধান লিখে দিল দিল্লি, এখানে আর একটা বাকশাল কায়েম করে এটা আওয়ামী লীগের গঠনতন্ত্র তারা বানাই ফেললো। জুলাইকে কুক্ষিগত তারা করেছে। এই জুলাইকে কুক্ষিগত করার কারণে তারা দ্বিতীয় যে কাজটা করেছে, অনেকেই তারা দুর্নীতিগ্রস্ত হয়েছে। দেখেন, আমাদের কলিজা ছিঁড়ে যায় কথাটা বলতে। আজ থেকে 10 মাস আগে যেই ছেলেটা দেখেছি সারা গায়ে আঘাতের চিহ্ন জুলাইয়ের আন্দোলন করতে গিয়া, সেই সব ছেলে মেয়ে মাত্র 8-10 মাসের মধ্যে কিভাবে কোটি টাকার মালিক হইতে পারে, এই চিন্তা আমাদেরও ঘুম আসে না। দর্শক, চারিদিকে আলোচনা, চারিদিকে গুঞ্জন এবং আলোচনা বেশ মাথাচাড়া দিয়ে উঠেছে। শেখ হাসিনা ফিরছেন এবং 1 মাসের মধ্যেই ফিরছেন। এই আলোচনাটাকে উস্কে দিয়েছেন মূলত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এছাড়া শেখ হাসিনা কন্যা সাইমা ওয়াজেদ পুতুলের একটা ভিডিও ভাইরাল হয়েছে। সেই ভিডিও ভাইরালের প্রেক্ষাপটেও আলোচনা হচ্ছে শেখ হাসিনা খুব দ্রুত ফিরছেন। ওবায়দুল কাদের আওয়ামী লীগের পরবর্তী কর্মসূচি নিয়ে নানা রকমের তত্ত্ব বিশ্লেষণের চেষ্টা করছেন ভারতীয় বেশ কিছু গণমাধ্যমে। সর্বশেষ তিনি আনন্দবাজারে সাক্ষাৎকার দিয়েছেন এবং সেই সাক্ষাৎকারে অনেক কিছু বলার চেষ্টা করেছেন। সেখানে শেখ হাসিনার ফেরার পরিকল্পনার কথাও তিনি বলার চেষ্টা করেছেন, যদিও সময় বলতে পারেননি, কিন্তু দ্রুতই শেখ হাসিনা ফিরছেন এমন কথা বলেছেন, তিনি বলার চেষ্টা করেছেন। ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের 15 বছরের দুর্নীতিকেও ছাড়িয়ে গেছে। উপদেষ্টাদের পিএসদের 10 মাসে ইনকাম দেখলেই বোঝা যায়, এমন মন্তব্য করেছেন রুমিন ফারহানা। এরা এক একজন শত শত কোটি টাকা পিএস কামায় ফেলতেছে কতদিনে? 10 মাসে। হাসিনার তো 15 বছর সময় লাগছিল, পলিটিশিয়ানদের তো 15 বছর 20 বছর লাগে এইরকম অর্থ কামাইতে। এই বাটপারদের তো 3 মাস 4 মাস 5 মাসে তারা কামায়। পলিটিশিয়ানরা কম দক্ষ। রাজনীতিবিদদের খামাখা গালি দিয়ে লাভ নাই। অরাজনৈতিক সরকার তো আসলো একই রকম লোভী, একই রকম দুর্নীতিগ্রস্ত, একই রকম মিথ্যাবাদী, একই রকম এবং রাজনৈতিক সরকার অন্তত জিনিসপত্র ম্যানেজ করতে পারতো, ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ম্যানেজ করতে পারতো, সাধারণ মানুষের জীবনযাত্রা আজকে যে নাভিশ্বাস হয়েছে সেটা হতো না। এরা তো সেখানেও অদক্ষ, মিথ্যাবাদী, লোভী, দুর্নীতিগ্রস্ত বলছে এই কারণেই যে এখন আবিষ্কার হয়েছে নতুন তত্ত্ব, উপদেষ্টারা ফেরেশতা, পিএসরা ইবলিশ। কি ফানি কথা, তাই না? অথচ চিন্তা করে দেখেন, পিএস এর জন্য সুরঞ্জিত সেনগুপ্তকে কালো বিড়াল তকমা নিয়ে
অত্যন্ত মানে মানে কি বলবো হিউমিলিয়েশনের মধ্যে তার জীবনের শেষ দিনগুলো তাকে পার করতে হয়েছে। তখন কিন্তু বাংলাদেশের জনগণ তাকে ক্ষমা করে নাই। আর আজকে এইসব উপদেষ্টা যাদের কোনো রকম পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কিছু নাই, এরা এক একজন শত শত কোটি টাকার পিএস কামায় ফেলতেছে কতদিনে? 10 মাসে। অবশেষে এই টিউলিপ সিদ্দিকী সুযোগ বুঝে এই ইউনূস সরকারের সাথে একটি মিটিং এর আয়োজন করেছে, যেখানে অনুপস্থিত ছিলেন এই ডক্টর মোহাম্মদ ইউনূস। তাহলে অবশেষে ওবায়দুল কাদেরের কথায় কি শেষে সত্যি হতে চলেছে? রাষ্ট্রপতি আব্দুল হামিদের মতোই যদি শেখ হাসিনা দেশে ফিরে আসেন, তাহলে এবার আবারও বাংলাদেশে বড় যুদ্ধের আভাস পাওয়া যাচ্ছে। এখনো বাংলাদেশের এই অবস্থা, বাংলাদেশে একটা অভ্যুত্থান হতে হয়েছে এবং যেই ধারা আবারও শুরু হয়েছে, আগামীতে এটার প্রয়োজনীয়তা আবারও আসতে পারে। আমার বিরুদ্ধে মামলা দিয়েছে, ওয়ারেন্ট ইস্যু করেছে, আমি সেই মামলা মোকাবেলা করতে যাব, তাহলে আমাকে যেতে দেওয়া হবে না কেন? ওদের বোধহয় ধারণা ছিল যে মামলা টামলা দিলে বোধহয় আমি ভয়ে আর দেশে আসবো না। তা আমি না, আমি দেশে যাব এবং আমি কোর্টে আমি মামলা ফেস করব, আমি মামলা মোকাবেলা করব। আপনি চাইলে আপনার মূল্যবান মতামত আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন।